চতুর্থ নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সব সোলজাররা আহত হয়ে মাটিতে পড়ে আছে, চারপাশে ভয়ানক ধ্বংস, যেন এক বিশাল যুদ্ধের পরিণতি। এই সময় একজন সোলজার বলে ওঠে, স্প্রাডার তলোয়ার আর অ্যামুলেটের দুইটা অংশই এখন র্যাবিটের কাছে আছে। এই জিনিসগুলো তো দুনিয়া ধ্বংস করার জন্য দরকার ছিল তার, তাহলে এখনো দুনিয়া ধ্বংস হয় নাই কেন? এই প্রশ্নটাই তখন মাথায় ঘুরতে থাকে। র্যাবিট সব পাওয়ার পরেও থেমে আছে কেন? তখন কমান্ডার বলে, চলো র্যাবিটের কাছ থেকে জেনে নেই আসল ব্যাপারটা। র্যাবিট স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি ওদের পিছনে আসছি। এরপর সে আরো বলে, আমরা ঠিক 1 মিনিটের মধ্যে রওনা দিব, যার যা যা লাগবে সব নিয়ে নাও। তারপর কমান্ডার অ্যান্ড্রিসকে দেখে বলে, আমি প্রথমে তোমার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু যেভাবে তুমি একা র্যাবিটের উপর হামলা চালিয়েছো, তুমি তোমার যোগ্যতার প্রমাণ করে দিয়েছো। এই কথা বলেই সে অ্যান্ড্রিসকে হাসপাতালে যাওয়ার নির্দেশ দেয়। ঠিক তখনই এক সোলজার বলে ওঠে, এর জায়গায় আমি যাব কমান্ডার। আমরা দেখি এই সোলজার আসলে আর কেউ না, সেই ছদ্মবেশী ডিমনটা। সে বলে, র্যাবিটের বিস্ফোরণের কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। তারপর দেরি না করে সেই ছদ্মবেশী ডিমন আর কমান্ডার তার টিম নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ওই ডিমনগুলো ডান্টে আর এনজোকে একটা প্লেনে উঠাচ্ছে। তখন ডান্টে হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে তার মাকে দেখে। তার মা তাকে বলছে, এই অ্যামুলেটটা তুমি রক্ষা করবে ডান্টে। তখন হঠাৎ ডান্টের ভাই ভার্জিল এসে বলে, আমারটা কোথায়? তাদের মা তাকেও একটা অ্যামুলেট দিয়ে বলে, এই দুইটা আসলে একটা অ্যামুলেটের দুইটা অংশ, তোমরা দুইজন মিলে এগুলো রক্ষা করবে। এরপর ডান্টে মজা করে বলে, তোমারটা চেয়ে আমারটা বড়। ভার্জিল সেটা দেখতে চায়, কিন্তু ডান্টে তাকে দেখতে দেয় না, বরং একটা ধাক্কা দিয়ে বসে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন তাদের মা এসে ঝগড়া থামায়। এরপর আরেকটা দৃশ্যে আমরা দেখি ভার্জিল তার মাকে বলছে, আমার ঘুম আসছে না মা। তার মা হাসতে হাসতে বলে, তোমার ঘুম আসে না আর তোমার ভাইয়ের ঘুম ভাঙে না, বলো তো আজকে কিসের গল্প শুনবে? ভার্জিল বলে, আমি বাবার গল্প শুনবো। তার মা কিছু বলতে যাবে, তখনই ডান্টের হঠাৎ জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখে তারা সবাই প্লেনে বন্দি অবস্থায় আছে। তার সঙ্গে ডার্কমের ভাইস প্রেসিডেন্টও আছে। ভাইস প্রেসিডেন্ট ডান্টেকে দেখে বলে, তুমি তাহলে ওই বোমের হাত থেকে বেঁচে গেছো। ঠিক তখনই দুইটা ডিমন ভেতরে চলে আসে। তারা বলে, র্যাবিট তোমার জন্য একটা ভিডিও রেখে গেছে। তারা সেই ভিডিওটা চালু করে দেয়। ভিডিওতে র্যাবিট বলে, এয়ারফোর্স 2-তে সবাইকে স্বাগতম, তোমরা সবাই খুব শীঘ্রই মারা যাবে, তবে স্প্রাডার সেলে চাইলে তোমাদের বাঁচাতে পারে। এরপর আবার সিন চেঞ্জ হয়। আমরা দেখি ডার্কমের টিম অ্যামুলেটে থাকা ট্র্যাকিং ডিভাইস ফলো করে একটা বিল্ডিং এ চলে আসে। ওরা সবাই মিলে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ করে পুরো টিমটা বিল্ডিং এর ভেতরে একটা ফাঁদে আটকা পড়ে। এরপরই র্যাবিট মাইকে অ্যানাউন্স করে, ডার্কম নামের এক টেররিস্ট গ্রুপ এই বিল্ডিং এ ঢুকে পড়েছে। সবাই নিজ নিজ রুমে থাকবেন আর সাবধানে থাকবেন। কেউ যদি তাদের সাহায্য করতে আসেন তাহলে মারা যাবেন। এই ঘোষণাটা শোনার পর টিমটা ধীরে ধীরে ভেতরে এগোতে থাকে। হঠাৎ পিছনে থাকা একজন সোলজারকে একটা ডিমন এসে একেবারে মেরে ফেলে। তৎক্ষণাৎ সব সোলজাররা ডিমনের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলির কোনো প্রভাবই পড়ে না। ওদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। একটার পর একটা সোলজার মারা যেতে থাকে আর পরিস্থিতি একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। এই সময় আরেকটা ডিমন এসে হাজির হয়। সে এক সোলজারকে আক্রমণ করে বসে। ঠিক তখনই আরেক সোলজার ছুটে এসে তাকে বাঁচায়, কিন্তু নিজে আর বাঁচে না। এই জায়গায় এমন এক হাই লেভেলের ফাইট হয় যেটা না দেখলে বোঝা যায় না কতটা ডেঞ্জারাস। এমনকি কমান্ডার নিজেও ওদের সাথে ঠিকভাবে পেরে উঠতে পারছিল না। একটা ডিমন এসে কমান্ডারকে ধরে ফেলে আর তার চোখের সামনেই একে একে সব সোলজারদের মেরে ফেলে। ডিমনটা বলে, তাদের এই মৃত্যুর জন্য তুমি দায়ী, কারণ তুমি এদের নিয়ে এসেছো এই মরণ যুদ্ধে। এই অবস্থায় কমান্ডার কোনোভাবে লিফটে উঠে পালিয়ে যায়, কিন্তু লিফট থেকে বের হওয়ার সময় তার পা একটা সেন্সরের উপরে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার শরীরে ছড়িয়ে পড়ে এক ভয়ানক বিষাক্ত গ্যাস। তারপর আবার সিন চেঞ্জ হয়। আমরা দেখি র্যাবিট মনোযোগ দিয়ে বলছে, ডান্টে, আমি জানতাম তুমি কে, আর তুমিও হয়তো এখন মেনে নিয়েছো তোমার শরীরে ডিমনের রক্ত বইছে। তোমার বাবা স্প্রাডা সবাইকে ওই নরকে ফেলে নিজে মানুষদের দুনিয়ায় হিরোর মতো থাকতে শুরু করেছিল। স্প্রাডা কোনো হিরো না, সে একজন পলাতক কাপুরুষ ছিল, আর তুমিও ঠিক তার পথেই হাঁটছো। এই কথা শুনে এনজো রেগে ফেটে পড়ে আর বলে, ডান্টে, তুমি কি তোমার বাবাকে করা এই অপমান চুপচাপ মেনে নেবে? তখন র্যাবিট
একটু থেমে বলে, আসলে আমাকে মাফ করো, কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাই এসব বলে ফেললাম। তারপর সে আবার সিরিয়াস হয়ে বলে, তোমরা যে প্লেনে আসো সেটা পুরোপুরি বোম দিয়ে ঘেরা, আর কিছুক্ষণের মধ্যে আমার লোক সেটা ব্লাস্ট করে দেবে, তখন সেখানে থাকা সবাই মারা যাবে। কিন্তু কেউ চিন্তা করো না, যদি স্প্রাডার ছেলে চায় তাহলে সে তার ভেতরে থাকা ডেভিলকে জাগিয়ে তোমাদের সবাইকে বাঁচাতে পারবে। এই কথা বলে ভিডিওটা শেষ হয়ে যায়। তখন আমরা দেখি প্লেনে থাকা সবাই খুব ভয় পেয়ে গেছে, সবাই এক এক ভাবে নিজেকে সারানোর চেষ্টা করছে। ডান্টে তখন এনজোকে বলে, আমার বাবা ডিমন হতে পারে কিন্তু সে স্প্রাডা না, এইসব তো শুধু গল্প মাত্র। ঠিক তখনই ডিমনগুলো বলে ওঠে, এটা কোনো গল্প না, এটাই বাস্তব। এনজো আবার বলে, আমি এতদিন জানতাম তুমি আধা ডিমন, কিন্তু এখন বুঝতে পারছি যেভাবে তুমি মানুষদের বাঁচানোর জন্য ডিমনদের সঙ্গে লড়াই করছো, ঠিক তেমনই তোমার বাবাও মানুষদের রক্ষা করার জন্য ডিমনদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই কথা শুনে ডান্টে হালকা একটা মুচকি হাসি দেয়। ডিমনগুলো আবার বলে, তুমি যদি চাও আমাদের সঙ্গে লড়াই করে সবাইকে বাঁচাতে পারো, অথবা চুপচাপ বসে থাকো আর সবার মৃত্যু দেখো। তুমি তো সেই যার চোখের সামনে মা আর ভাইকে মেরে ফেলা হয়েছিল, আর তুমি তখন ভয়ে লুকিয়ে পড়েছিলে। এই কথা বলার পরে আমরা চলে যাই ডান্টের ফ্ল্যাশব্যাকে। সেই স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, কিভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল। তখন ডান্টে বলে, যখন ডিমনরা আক্রমণ করেছিল আমি তখন ছিলাম একটা ছোট্ট বাচ্চা, কিন্তু এখন না। এই বলে সে উঠে দাঁড়ায় আর এক ঝটকায় তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলে। তারপর একদম সামনে থাকা ডিমনগুলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপর আবার সিন চেঞ্জ হয়, আমরা আবার দেখি কমান্ডারকে। সে তখন ওই বিষাক্ত গ্যাসে প্রচন্ড ভাবে আক্রান্ত হয়ে গেছে। তার চারপাশে সবকিছু অদ্ভুত আর অস্বাভাবিক মনে হচ্ছে। যেটাই সে ধরে সেটা যেন ভিন্ন কিছু হয়ে যায়। চারদিকে শুধু ভয় আর বিভ্রম। সে দেখতে পায় তার নিজের টিমের সদস্যরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা সবাই বলছে, কমান্ডার তুমি আমাদের খুনি, তুমি আমাদের মেরে ফেলেছো। এই কথা শুনে কমান্ডার পুরোপুরি আতঙ্কে ভেঙে পড়ে। তার মাথা কাজ করছিল না, বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য হারিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই তার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর ডিমন। প্রথমে সে ভাবে এটাও বুঝি তার কল্পনা, কিন্তু হঠাৎ তার মনে হয় না, এটা সত্যি। এই ডিমনটা সত্যি এসেছে আমাকে মারতে। ডিমনটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নেয় এবং বাঁচে। আর সাথে সাথে নিজের অস্ত্র বের করে ডিমনের দিকে গুলি ছুড়ে আর পালিয়ে যায় সেখান থেকে। তারপর দেখি কমান্ডার একটা রুমের সামনে এসে নক করে। ভেতরে থেকে একটা অদ্ভুত লোক দরজার পাশে এসে বলে, চলে যাও এখান থেকে। কমান্ডার বলে, পালানোর আর কোনো রাস্তা নেই, আমি জানি র্যাবিট তোমাদের জোর করে এখানে আটকে রেখেছে। লোকটি তখন বলে, তুমি ওই সোলজারদের একজন, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমরা বিপদে পড়ে যাব। কিন্তু কমান্ডার অনেক অনুরোধ করতে থাকে। ওইদিকে ওই ডিমনটাও বুঝে যায় কমান্ডার কাছেই কোথাও আছে। সে দ্রুত ওই রুমটার দিকে এগিয়ে আসছিল। লোকটা এক পর্যায়ে দরজা খুলে বলে, তুমি ভিতরে চলে আসো। আর ঠিক তখনই ডিমনটা এসে ওই রুমের দরজায় নক করে। ভেতর থেকে লোকটা দরজা খুলে দেয় আর নিজের পরিচয় দেয়। আমরা দেখি এই লোকগুলো মানুষ না, এদের আসল রূপ হচ্ছে ডিমন। কমান্ডারও তাই স্পষ্ট দেখতে পায় আর ভয়ে আটকে ওঠে। ডিমনটা ঘরে ঢুকে চারপাশ খুঁজে দেখে, কিন্তু কাউকে না পেয়ে সে ঘর থেকে চলে যায়। এরপর লোকটা আলমারির দরজা খুলে যেখানে কমান্ডার লুকিয়ে ছিল, আর সে বলে, দয়া করে আমাদের ক্ষতি করো না, এখান থেকে চলে যাও। কিন্তু কমান্ডার এবার তার মাথায় পিস্তল ধরে। আর ঠিক তখনই সিন আবার চেঞ্জ হয়। এরপর আমরা দেখি প্লেনের ভেতরে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ফাইট ডান্টে আর ডিমনদের মধ্যে। ডান্টে একাই লড়াই করছিল, আর এই লড়াইয়ে আস্তে আস্তে প্লেনটার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। ওইদিকে ডিমনগুলো কেমন জানি ইচ্ছে করে ডান্টেকে রাগানোর চেষ্টা করছিল। তাদের কথা শুনে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটা ডিমন হঠাৎ করে আগুন ছুড়ে মারে ডান্টের দিকে। সেই আগুনটা গিয়ে সরাসরি ডান্টের গায়ে লাগে, আর সঙ্গে সঙ্গে সে কল্পনার জগতে হারিয়ে যায়। তখন এনজো ডান্টে বলে চিৎকার করে ওঠে। ডান্টের হুঁশ ফিরে, কিন্তু ততক্ষণে ডিমনের সঙ্গে তার লড়াই অনেকটাই এগিয়ে গিয়েছে। ডান্টে অনেকক্ষণ ধরে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই একটা ডিমন তাকে তলোয়ার দিয়ে আঘাত করে। সে নিচে পড়ে যায় আর আবার কল্পনায় ঢুকে পড়ে। এবার তার মাকে দেখা যায়। মা বলছে, তোমার বাবা একজন অসাধারণ যোদ্ধা ছিলেন, তিনি আমাদের এবং সকলকে রক্ষা করার জন্য সবকিছু করেছেন। মায়ের কথা শুনে ডান্টের ভেতরে যেন আগুন জ্বলে ওঠে। এবার আমরা দেখি ডান্টে তার হাফ ডিমন ফর্মে চলে আসে। ডিমনটা আবারও তলোয়ার দিয়ে আঘাত করতে আসে, কিন্তু এবার ডান্টে সেটা ধরে ফেলে। এক ধাক্কায় ডিমনগুলোকে প্লেনের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে আর তারা বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। আবার শুরু হয় আরো এক রাউন্ড ফাইট।
কিন্তু এবার ডান্টে পুরো ফর্মে ছিল। সে দারুণভাবে ফাইট করছিল। একটা ডিমনের হাত কেটে দেয় সে, আর সেই ডিমনের হাতে থাকার তলোয়ারটাই ডান্টে তুলে নিয়ে সোজা ডিমনের পেটে গেঁথে দেয়। আর ঠিক তখনই সিন আবার চেঞ্জ হয়। তারপর আমরা দেখি কমান্ডার তখনও ওই ডিমন লোকটার দিকে বন্দুক তাক করে রেখেছে। লোকটা খুব শান্তভাবে বলে ওঠে, আমরা আমাদের জীবন বাজি রেখেছি তোমাকে লুকানোর জন্য, আর তুমি এখন আমাদের মারতে চাচ্ছ? আমরা কিছুই চাই না, প্লিজ চলে যাও এখান থেকে। আর তুমি কি আমাদের র্যাবিটের মতো ভয়ঙ্কর ডিমন মনে করছো? তখনই ওই ডিমন লোকটার ওয়াইফ বলে, মানুষদের চোখে তো সব ডিমনরাই একই, ভালো মন্দের কোনো পার্থক্য নেই। কমান্ডার তখন বলে, তোমরা যদি র্যাবিটের লোক না হও তবে এখানে কি করছো? ডিমনের ওয়াইফ বলে, আমরা আসলে মাকাই থেকে পালিয়ে এসেছি। মাকাই ডিমনদের দুনিয়া, কারো কাছে সেটা নরক, আবার কারো কাছে দুঃস্বপ্ন। সে বলতে থাকে, সেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমাদের ওখানে বেঁচে থাকার জন্য যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো ক্ষমতাবান ডিমনরা কেড়ে নিয়েছে। সে বলতে থাকে, সেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, হাওয়াটাই বিষাক্ত হয়ে গেছে। শুধু বড় বড় শক্তিশালী ডিমনরাই টিকে থাকতে পারে সেখানে, আর ছোট বাচ্চারা জন্মানোর পরেই নানান রোগে একে একে মারা যায়। আর আমরাও চাই না আমাদের বাচ্চারা ওই নরকে বড় হোক, তাই আমরা পালিয়ে এসেছি। কমান্ডার জিজ্ঞাসা করে, তাহলে তোমরা এখানে এসেছো কিভাবে? ডিমন লোকটা উত্তর দেয়, র্যাবিট একটা ডিভাইস বানিয়েছিল যার সাহায্যে আমরা মানব দুনিয়ায় চলে আসতে পেরেছি। তখন ডিমনটার ওয়াইফ বলে, কিন্তু এখানেও তো আমরা নিরাপদ নই, মানুষরা আমাদের দেখে ভয় পায় আর মেরে ফেলতে চায়। র্যাবিটের কথা মতো চলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। সে আমাদের উপর জোর করে একের পর এক এক্সপেরিমেন্ট করছে, যেগুলো আমরা চাইনি। এই কথাগুলো শুনে কমান্ডার সবটা বুঝতে পারে। সে বলে, আমার ব্যাকআপ টিম প্রায় চলে এসেছে, আমরা আগে র্যাবিটকে শেষ করব, আর তোমাদের মতো নিরীহ ফ্যামিলিকে আমি কোনো ক্ষতি হতে দিব না। এই কথা বলেই কমান্ডার রুম থেকে বেরিয়ে যায়। তারপর আবার সিন পরিবর্তন হয়। দৃশ্যটা শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে ডান্টে একটা ডিমনকে মেরে ফেলেছিল। তখন সেখানে থাকা আর একটা ডিমন রেগে গিয়ে বলে, তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, কিন্তু আমি তোমার মতো স্বার্থপর না, আমি আমার ভাইয়ের মৃত্যু প্রতিশোধ নিবই। এই কথা বলেই সে হাতে থাকা রিমোটটা বের করে, একটা চাপ, আর সাথে সাথে পুরো প্লেনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। প্লেনটা একেবারে ভেঙে পড়তে শুরু করে, সবাই একে একে নিচে পড়ে যেতে থাকে, আর আমাদের হিরো ডান্টেও সবার সাথে পড়ে যাচ্ছে। এক মুহূর্তে সে চিৎকার করে বলে ওঠে, আমাকে বাঁচাও। আরে ভাই, বিশ্বাস করেন আমি সত্যি বলছি, এই কথাটা যে ডান্টে বলবে আমি কখনো ভাবিনি। আর এই ভয়ঙ্কর মুহূর্তেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক পরের এপিসোডে কি হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।